দাও গুড। এই হচ্ছে আমার বিশেষ কন্টেনার গাইস। এই যে কালো হয়ে গেলাম সানস্ক্রিন ময়সা করা যেটা বিভিন্ন কালার হবে একদম বট গাছের মতো হয় যেগুলো ওগুলো কই কন্টেনার কো কন্টেনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে আমার বিশেষ কন্টেনার গাইস। মুখ ডাকলে লাভ নাই, ফেমাস হয়ে যাবো আমি। হ্যাঁ 2 কন্টেনার আয় বসে ভাই কন্টেনারদের ডবল এই যে রেড বাড়ছি। তারপরে জি না আমারটা হবে না, উনি মনিটাইজেশন পাইছে, ওনার তো 3 ডাবল হবে তাহলে। হ্যাঁ ডাবল হবে খাবার টাইমে বোঝা গেছে তাহলে এরা তো হিসাব নিকেশ না ওটা তো ইয়েতে কাটের মধ্যে একবার ধরলে ওই যে কেরোসিন চালের মতো বাইরে দেখেন আমাদের এই লাইলন মাইলন পড়ে আছে না ছুটি পড়া লাগছিল এই যে কালো হয়ে গেলাম সানস্ক্রিন ময়সা করা ও নো মেকআপ করেননি। ও গাইস শেয়ার দিয়ে দিমু, পরে কপিরাইট ধরবে। আমাজন আপনি এদিক আমি তো কিছু বলি না আমি বলি হ্যাঁ আমার ফোনটা দিয়ে একটু করেন তো আমার ফোনে হইতেছে না লাইভে গেলে লাইভে গেলে যদি নেট আসে আমার কাছে দেন, কিন্তু নেট আপনি ফেসবুকে লাইভে করেন হ্যাঁ আমি শুনে কারোর কাছে আমি শুনে পাই কই না আমার লাইভে দেখানো হবে না। আমার লাইভে দেখানো যদি না যায় তাহলে আপনি চুপ করে থাকেন। হাই গাইস নিউ ইয়ার উপলক্ষে আমাদের মুস্কান ভাবি আমাদেরকে পার্টি দিয়েছে, সেই পার্টিতে আমরা সবাই পার্টিসিপেট করেছি। তো দেখা যাক ভাবি কেমন রান্না করে। খাওয়া শেষে সেটার কমেন্টস হবে। হ্যাঁ খাওয়ার আগে কমেন্টস করা যাচ্ছে না। কিন্তু সে যেভাবে শ্রম দিচ্ছে মুস্কানের আম্মুর পক্ষ থেকে, রাবিয়া ইসলাম নীলা ভাবির পক্ষ থেকে। জি ওনার ফেসবুক পেজ আছে, আমি আমার চ্যানেলে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, ইনশাআল্লাহ সবাই ফলো দিবেন। সবাই বলে দিল আচ্ছা ঠিক আছে। কে ঠেকায় এবার লাগালে রান হবে পানি পানি বাবুর তিন হেল্পার কিন্তু অনেক ভালো হয়েছে, নাড়াচাড়া কোনো সমস্যা হচ্ছে না। এখানে আশেপাশে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু এটার পুরা ইয়া নেবেন, কি বলে না খরচটা বহন করবেন, রান্নার যেটা পুরা খরচটা বহন করবেন। শুধু রাবিয়া ইসলাম নীলা ভাবির একার পক্ষে ইয়া করবে, শেয়ার করবে সবাই, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন সবাই গিয়ে দিবে, না হলে আপনি একটু হাই করেন। বলেন একটা লাইক দেওয়ার জন্য। হ্যাঁ লাইক দাও, একটা সাবস্ক্রাইব করে দাও। গুড, অনেক বেশি শেয়ার করো। হ্যাঁ ভেরি গুড, অবশ্যই কমেন্টস করো। লাইক শেয়ার কমেন্টস করতে বলেছে আমার বাবা, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করো। মজা না হলেও মজা মজা না আসলে লাগে কিছু রান্না করে যা রান্না করে তাই মজা লাগে। লাখির চূড়া রান্নার টেস্টই আলাদা। সানটা আছে কিন্তু উঠবেন না, ঢাইলা রেখে দিলে হবে না? হ্যাঁ ঢালতে পারবো তো। সানটা না হলে যে এইটা খালি ওটা আটা দিলে হয়তো হয়। তো রান্না হয়ে গেছে। গাইস কোনটা ঠিক হবে আপনারাই বলেন। চাউল আলাদা দেবো নাকি একসাথে দেবো? আচ্ছা সমস্যা নাই এই মাংস খান, এটা শুধু মাংস খান তাহলে তো হইছে। না সমস্যা নাই ঢেলে দেন, শুধু মাংস খান। পেঁয়াজ লাগবে তো, পেঁয়াজ তো রাখেন আগে। আচ্ছা ঢেলে বলেন তাহলে এই কই ধরনি কই এদিকে পড়ে যাবে।
বড় বেশি হলে হবে ওরকম না সামনে আনেন। এখন সানিস দিয়ে ইয়া করে সানিস দিয়ে নেড়ে ওটা উঠে রাখছে ওরা উঠে ফেলতে হবে তাহলে আমার আগে না আগে উপরে নিয়ে নেন আগে উপরে পরে হাতে নিতে পারবেন না আগে সানিস দিয়ে নিয়ে নেন আর ওই যে কালোগুলো পরে সানিস দিয়ে উঠে ফেলে কাঠগুলো খালি আপনি ওরে না কিছু হবে না গাইস আমরা কিন্তু আগুন তাওয়াচ্ছি দেখেন আগুন পোহাচ্ছি এটাও বলতে পারে গ্রামে তাও পোহাচ্ছি একটুখানি পানি দিয়ে সবাই হ্যাঁ হ্যাঁ হয় এই কালোগুলো দিয়েন না দেখলাম না ক্যামেরা ঠিক করে কেউ যাবে আমার ক্যামেরায় দোষ করছে ক্যামেরা তো আছে দূরে গাইস আমার কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমার দোষারোপ করছে কন্টেন্ট এইরকমই একটু বাজাবাজি হয় এবার সবাই ঘরে গুজগাছ করে রেডি হয়ে আসে গাইস আমার কি আটা ময়দা কিছু ডলা লাগবে হ্যাঁ আমার ঠিক আছে আসল মানে আসল একটু নকল রূপে আসতে হবে নকল রূপ এটাই আমার নকল এটাই আমার আসল গাইস কি করবেন আপনারা? এমনি কিন্তু আমাদের ধোকা দেওয়া হয় কি জানো ক্যামেরা ওটাকে বলে ওই যে সুন্দর করার জন্য ফিল্টার দিয়ে চেহারা দেখানো হয় তার উপরে আবার আটা ময়দা মাখা তারপরে ডাবল ধোকা কিন্তু হয় গাইস এই কথাই কিন্তু বেশি তদন্ত হওয়া উচিত। গাইস এবার আমার রান্নার পালা ঢেলে দে আগুন তেল রেখে কি বাসায় নিয়ে যাবো এই যে সানস্ক্রিন মাখতে ভুলে যাওয়া যে প্রধান রাঁধুনি চোখ জ্বলতেছে রান্না করতে করতে আল্লাহ জানে কান্না শেষ করার পরে আবার বলে নাকি যে আমি ভিল দিব না এটা নিয়ে খুব টেনশনে আছি না ঠিক হবে করবে না পাল্টি কোনটা মেকআপের কালার ও সরি আমি তো ভাবছি না ন্যাচারাল বিউটিতে চলতেছে যাক ঘ্রাম বের হয়েছি মাশাআল্লাহ জাল দন ভাই চাপ দিয়ে দেন পুরাটা চাপ দিয়ে দেন গোল করে চাপ দিয়ে দেন পানি দিলে আগে উল্টে বলতে পানি ঢুকে কিছু হবে না হবে হবে এই ফাঁসি তো তো যাবে শুকায় নাই এর ভিতরে পানি আছে পানি নাই পানি নাই কেন নিচে লেগে গেছে তো আশেপাশে থেকে লোক চলে আসবে রে ভাই কি হয় এখানে কি গ্রাম দূরে যাই প্রাণ হ্যাঁ আরে কোয়েন না চাল সিদ্ধ হয়েছে কি চাপ সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে 50% হয়েছে না ভাই সামনে দেখা গেল হয়ে গেছে এখন এই সাইডে এসে আচ্ছা এখন আমার কাছে রান্না কিন্তু শেষ সব শেষ এখন শুধু দমে আছে আর শেষ হলে বাকিটা বলা দেবো কতটুকু টেস্ট চাল কিরকম হয়েছে সব কিছু বলা যাবে আমরা আসি রাতে তো রাতে থাকার কারণে সবার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আমার আজকে রাঁধুনির অ্যাসিস্ট্যান্ট ছিল হাজবেন্ড ওয়াইফ দুজনই ছিল আর এই হচ্ছে আমার ফুল রাঁধুনি আর এই ম্যানেজিং ডিরেক্টর যিনি আজকে আয়োজক হিসাবে আছে আর এই হচ্ছে ভাবি
ম্যানেজিং ডিরেক্টরের ওয়াইফ। উনি যদিও আজকে আমার ক্যামেরার সামনে থাকে নাই, কিন্তু এই যে আপনাদেরকে দেখাই দিলাম, উনি কিন্তু এই দায়িত্বে আসলে যিনি খোঁচা দিছে আর কি এটা করার জন্য। এই